যেই ভাবনা একটু সমুদ্র ঘুরি, সোজা পাড়ি দিলাম কলকাতা থেকে পুরী। বন্ধুরা, সমুদ্র বলতে সবার আগে আমাদের বাঙালিদের মাথায় আসে পুরী। সমুদ্র হোক বা মন্দির, সবকিছুতেই পুরী ঘুরতে অসাধারণ সুন্দর লাগে। জগন্নাথ দেবের অমোঘ টানে আমরাও পৌঁছে গেলাম পুরী। আর সেই পুরী যাওয়ার প্ল্যান তোমরা কম দিনে কিভাবে করবে, সেই পুরো ট্যুর প্ল্যানটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ডে ওয়ানে আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন থেকে পুরী যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। শুধু হাওড়া থেকেই না, কলকাতা থেকে যারা যাবে শিয়ালদা বা শালিমারেও ট্রেন ধরতে পারো। অনেক ট্রেন রয়েছে। হাওড়া থেকে রয়েছে ধৌলি এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা থেকে আছে দুরন্ত এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস আছে শালিমার থেকে। এরকম প্রচুর ট্রেন রয়েছে। বন্ধুরা, তোমরা যেই দিনে যাবে সেই হিসেব মতো ট্রেনের টাইম টেবিল দেখে নিয়ে বুক করতে পারো। আর 2 মাস আগের থেকে তো ট্রেনের রিজার্ভেশন করতেই হয়। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া পুরী সুপারফাস্ট রাত্রি 10:30টার ট্রেনে আমরা চেপে পড়লাম আর একদম সকাল 7:30টার সময় সোজা পুরী। সকাল 8টা আর ট্রেন পৌঁছে দিয়েছে পুরীতে। খুবই ভালো টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এইবার এই যে এই কোচেই আমরা ছিলাম। এবার এখান থেকে সোজা চলে যাচ্ছি অটো স্ট্যান্ড ধরে, সোজা চলে যাবো হোটেলে। হোটেলও বুক করা আছে। পুরীতে স্টেশনের বাইরে প্রচুর অটো আছে। অটো ভাড়া এখানে বিভিন্ন দাম বলে। 180 টাকা, 200 টাকা, 250 টাকা। 180 টাকার আর চল নেই। স্বর্গদ্বার বা লাইট হাউসের দিকে যতগুলো যাচ্ছে সব 200-250 অ্যারাউন্ডে টাকা নেই। চলে এলাম আমরা হোটেলে। আমরা হোটেল বুক করেছি সম্বিত প্যালেস। এই হোটেলটাই আগের থেকে বুক করেছিলাম। যেহেতু এখন পুরীতে অনেক ফ্রড হচ্ছে, সেই জন্য একটু দেখে শুনে হোটেলটা বুক করেছিলাম। যেহেতু এখানে আগেও এসেছিলাম, তাই সেম হোটেলই বুক করেছি। বন্ধুরা, এরপর ডে 2 এরই সকালে যেখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, এখানেই সামনে লুচি খেয়ে নিচ্ছি। এরপর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে সোজা বেরিয়ে যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখনই আমাদের গাড়ি বুক হয়ে যাচ্ছে, গাড়ি চলে আসছে। সোজা চলে যাচ্ছি চিল্কায় বোটিং করব বলে। এই যে গাড়ি টয়োটা চলে এসেছে। চলো 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 আমরা ঢুকে যাই। এরপরে আমরা এই গাড়িতে করেই সোজা চলে যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। আর বন্ধুরা দেখো, পুরীর সমুদ্র কি অপূর্ব সুন্দর লাগছে। এই যে আমরা গাড়ি করে এগিয়ে যাচ্ছি, অনেকটাই এগিয়ে একদম সোজা যাচ্ছি। চিল্কার কাছেই সাতপদা বলে জায়গা আছে, ওখান থেকেও বোটিং হয়। ওইখানেই আমরা সোজা যাচ্ছি। বন্ধুরা, যাওয়ার পথেই আমরা যেহেতু কিছু খাইনি, তাই একটা হোটেলে ঢুকে পড়লাম। হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে ভেজ ননভেজ সমস্ত কিছু পাওয়া যায়। এখানকার মেনু লিস্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট ঠিকঠাক প্রাইস, বলবো না কম দাম, আবার খুব বেশি দামও নয়। এখানে সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে, তবে এখানে একটু জিজ্ঞাসাবাদ করে নিতে হয় কোনটা অ্যাভেলেবেল কোনটা নয়। মোটামুটি দুপুর অনুযায়ী সমস্ত কিছুই প্রায় পাওয়া যায়। এরপর এই যে এখান থেকে আমরা রুটি, পনির, চিকেন বাটার মশলা এইসব খেয়ে নিলাম। আর বাবা, মা, জিজু এরা খেলো ভাতের থালি। সমস্ত রকম খাবারই এখানে পাওয়া যাচ্ছে। খাবার এখানে ভালোই, খুব ভালো বলবো না, কিন্তু ভালো, ঠিকঠাক লাগলো। আর এই ফাঁকা জায়গায় যথেষ্ট ঠিকঠাক, যথেষ্ট ভালো। 5 এর মধ্যে 4 খুব ভালো। বন্ধুরা, এবার চলে এলাম সাতপদা বা চিল্কা লেকের বোটিং এর জন্য। এখান থেকেই টিকিট বুক করা যাচ্ছে। আমরা ওই দাদার সাথেই কথা বলে নিয়েছিলাম, উনি সব ব্যবস্থা করে নিয়েছেন, গাড়ির দাদা। এখানে টোটাল একটা নৌকোই বুকিং এ লাগছে 4.5 থেকে 5,000 টাকা। যাকে যেমন যতগুলো পয়েন্ট সেই অনুযায়ী বোঝাচ্ছে। যেমন ডলফিন পয়েন্ট, রেড ক্র্যাব পয়েন্ট আর লেকে ঘোরাবে, সব মিলিয়ে 5,000 টাকা। আর যদি রেড ক্র্যাবটা বাদ দেওয়া হয় তাহলে 500 টাকা কম। আমাদের যেহেতু এইবারেই বোটিং করে নিচ্ছি, তো একবারই ভাবলাম সবগুলোই ঘুরে নিই। এই যে আমাদেরকে লাইফ জ্যাকেটও দিয়ে দেওয়া হচ্ছে, যদিও এই লাইফ জ্যাকেট পরার কোনো প্রয়োজন নেই, মানে আমাদের প্রয়োজন হয়নি, একদম পার্সোনালি ব্যাপারটা। আর তোমরা যদি চাও লাইফ জ্যাকেট পরেও নিতে পারো। এই যে আমাদের বোটিং শুরু হয়ে গেছে। এখন এখান থেকে অনেকক্ষণই বোটিং করে নিচ্ছি। আমাদের প্রায় বোটিং এর টাইম 4 ঘন্টা মতো। এই
বুটিং এ এসে কিভাবে কি নিয়ম মেনটেন করবে বা কিভাবে কি বুকিং করবে, কি করবে না কি করা উচিত, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি ডিটেলস ভিডিও আনবো। নতুন বন্ধুরা যারা আছো এখনো চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যেও খুব তাড়াতাড়ি, আর নোটিফিকেশন বেলটি অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেব তোমরা পেয়ে যাবে। এরপর ফিরে এলাম সোজা স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে সন্ধ্যাবেলা বাজার অসম্ভব সুন্দর বসে, আর এখানে চুড়িগুলো ভীষণ নজর কাড়া, এইরকম প্রচুরই দোকান বসেছে। স্বর্গদ্বারে তো প্রত্যেক দিনই ওই সি বিচে প্রচুর মেলা বসে, আর খুবই ভালো লাগে এখানে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে। আর বন্ধুরা, এভাবেই ডে 2 এর রাতটাকে আমরা এন্ড করলাম। গুড মর্নিং জানিয়ে বন্ধুরা ডে 3 এর সকাল শুরু করলাম। এখন আমরা সোজা চলে যাচ্ছি মা তারাতারিণীর মন্দির। হ্যাঁ, পুরীর থেকে এই প্ল্যান কারোরই থাকে না, কিন্তু এই মা তারাতারিণীর মন্দির এক শক্তিপীঠ। তারাতারিণী মায়ের মন্দির 160 কিলোমিটার পুরীর থেকে। বন্ধুরা, আমরা যে গাড়ি করে চিল্কায় গিয়েছিলাম সেই গাড়ি বুক করে সোজা পৌঁছে যাচ্ছি মা তারাতারিণীর মন্দিরে। এই পথটা অনেকটাই দূর, সেই জন্য আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি 7টার মধ্যেই। ব্রেকফাস্ট করতে নেমেছি। এখানে ইডলি, পুরি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। অল্প একটু টুকটাক খেয়ে নিয়ে আবার গাড়িতে চেপে বসলাম। তারাতারিণী মন্দির যাওয়ার সময় এই ভিউটা বন্ধুরা অসম্ভব সুন্দর পাবে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, খুব সুন্দর। পৌঁছে গেলাম তারাতারিণীর মন্দিরের পার্কিং জোনে। এই যে এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়েছে, আমাদের গাড়িও এখানেই ওয়েট করবে। এরপরে এখান থেকে বাসে বা রোপওয়েতে যাওয়া যাবে। যেহেতু এখানে রোপওয়ে অপশনও আছে, তাই ওই রোপওয়েটাই আমরা চুজ করে নিলাম। রোপওয়েতে করেই সোজা উঠে যাব এই কুমারী পাহাড়ের ওপরে। বন্ধুরা, পাহাড়ের ওপরে মন্দিরটা অনেক দূর থেকেই দেখা যায়। আর এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, দেখো সামনে ওই ওপরে কত লোক, কত পুণ্যার্থী যাতায়াত করছেন, মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। আর এই যে পুরো জায়গাটা সত্যিকারই অসম্ভব সুন্দর। এই প্রথমবার আসলাম, সত্যি এসে মন ভরে গেল। বন্ধুরা, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি। এই হলো বাসের জায়গা। স্কুলের বাচ্চারাও এসেছে। বাসে করে যাতায়াতে 40 টাকা ভাড়া। এই যে এখানে বাসে করে যারা যাবে তাদেরই শুধু লাইন দেওয়া। আমরা যেহেতু রোপওয়েতে যাব, তাই ওখান থেকে আবার চলে এলাম। আবার একটা অটো ধরে নিয়েছিলাম, যদিও অটো ধরার কোনো প্রয়োজন নেই। অটোয় 10 টাকা করে পার হেড নিচ্ছে রোপওয়ে স্ট্যান্ড পর্যন্ত, কিন্তু এত দূর আসতে হলে হেঁটেও আসা যাবে। 600 মিটারের মতো ডিস্টেন্স। আমরা তাড়াতাড়ি করে অটোয় চলে এলাম। এই যে উঠে যাচ্ছি রোপওয়ে কাউন্টারের দিকে। এখানে রোপওয়ে যাতায়াতের ভাড়া একসাথে কেটে নেয়। এই যে রোপওয়েও যথেষ্ট রিজনেবল রেট। যাতায়াতের ভাড়া হচ্ছে 65 টাকা, আর 110 সেন্টিমিটারের কম হাইটের বাচ্চারা হলে কম ভাড়া 40 টাকা। এখানে ওয়েট করার খুব ভালো জায়গা। এরপর আমরা সোজা চলে এলাম রোপওয়ের কাছে, যেখানে দেখো বন্ধুরা রোপওয়ে নামছে। এই রোপওয়ে নামাটা দেখতেও অসাধারণ সুন্দর লাগে। এরপরে আমরা রেডি হয়ে যাচ্ছি রোপওয়েতে উঠবো বলে। রোপওয়ে চলে এলো। এরপরে আমরা রোপওয়েতে উঠে বসেছি। বন্ধুরা, রোপওয়েতে চাপতে যেমন মজা, তেমনি ভয়ও লাগে। তোমাদেরও কি ভয় লাগে? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখান থেকে ভিউটা অবশ্যই খুব সুন্দর, সত্যি অসাধারণ লাগলো। কোনোদিনই আইডিয়া ছিল না তারাতারিণী মন্দির শক্তিপীঠ বা এখানে কিভাবে আসা যায়। আসার পর একটা স্বচ্ছ ধারণা পেলাম। আর বন্ধুরা, তোমরাও যারা আসনি, আমি বলবো অবশ্যই করে তোমরা এখানে এসো। এখানে এসে এক রাত কিন্তু হোটেল স্টেও করতে পারো, কাছাকাছি রয়েছে থাকার জন্য ভালো হোটেল রয়েছে। এই যে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি তারাতারিণীর মন্দিরে। এই রোপওয়েতে টাইমিং লাগে প্রায় 15 মিনিট। পৌঁছে গেছি তারাতারিণী মন্দিরে। এই তারাতারিণী মায়ের মন্দিরে প্রথমে আসতে প্রচুর বাঁদর আছে, সেই জন্য ওখানে টুপি, মোবাইল বা সানগ্লাস খুব সাবধানে রাখতে হবে। আর এই যে মায়ের মন্দির এখানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, জাস্ট মন প্রাণ ভরে গেল। আর প্রচুর মানুষজন এসেছেন, প্রচুর তীর্থযাত্রী এসেছেন এখানে পুজো দেওয়ার জন্য। সুন্দর ভিউ। আর এই মন্দিরের বিস্তারিত ভিডিও তোমাদেরকে আরো আমি পরপর শেয়ার করতে থাকবো। আর বন্ধুরা, দেখে নাও কি অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য, মন ভরে গেল। আমরাও এখানে পুজো দিয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে যাব। এখানে এলে বন্ধুরা অবশ্যই পুজো দেওয়া উচিত। আর চারপাশের ভিউটা দেখে নাও, খুবই সুন্দর। দুপুর 1:30 থেকে মন্দির
মন্দির খোলা। এই যে আমরা আবার লাইনে দাঁড়িয়ে গেছি, এখানে এখনই মন্দির খোলা হচ্ছে, মন্দিরের দরজা। এরপরে সবাই পুজো দিতে ঢুকবো। পুজো দেওয়া হয়ে গেল, খুবই সুন্দর পুজোর এখানে ব্যবস্থা। আর এই যে এই জায়গাটায় নারকেল ফাটানোর ব্যবস্থা আছে ঠাকুরের কাছে। এই যে পুজো দিয়ে খুব মন ভরে গেল। আবার আমরা নিচে করে নেমে এলাম রোপওয়েতে। আর এই যে এখানে দেখো আমরা গাড়ি করে এগিয়ে যাচ্ছি। এরপর আমরা সোজা চলে এলাম কোণারকের মন্দিরে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত 7:30টার সময়ে, আর সেকেন্ড শো হয় 8:20 সময়ে, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 6:30 এবং 7:20 শো হয়। পরের দিন সকালে আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা দেখে নাও, প্রচুর ভিড়। সকাল সকাল ভীষণ ভিড় হয়েছে জগন্নাথ মন্দিরের কাছে। ঘুরিয়ে রেখে দিচ্ছি, বাইরে থেকেই ঠাকুরকে ডেকে নিলাম, জয় জগন্নাথ, দর্শনও করব আমরা। বন্ধুরা তোমরাও সকাল সকাল এসে জগন্নাথ মন্দিরে লাইন দিয়ে নিও। পরে আমরা চলে যাচ্ছি, দেখো গ্র্যান্ড হোটেল, ভেজ গ্র্যান্ড হোটেল। বন্ধুরা এই ভেজ গ্র্যান্ড হোটেলের সুবিধা হলো এখান থেকে সোজা দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। অপূর্ব লাগছে, মনটা পুরো ভরে গেল। খুবই ভালো লাগছে জগন্নাথ মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে। শিবাজি এক্সপ্লোরার ইউটিউবের দাদা ভাই, ওনার চ্যানেলের ভিডিও থেকে দেখেছিলাম। তারপরে এই জায়গায় এসে সত্যি ভীষণ ভালো লাগলো। এখানে হ্যাঁ প্রাইসটা একটু নর্মালের তুলনায় বেশি, বাট খাবারের মান এবং এই যে ভিউ এবং কোয়ান্টিটি অনেকটাই ভালো, খুবই ভালো। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সোজা চলে এলাম পুরীর সমুদ্রে। এই যেখানে সমুদ্র দেখলেই মন পুরো একদম ভালো হয়ে যায়। পুরীর সমুদ্রের এটাই বিশেষত, প্রচুর ঢেউ, খুব ভালোভাবে স্নান করা যায়। আর সত্যি ভীষণ আনন্দ লাগে, ভীষণ আনন্দ লাগে। বাচ্চা থেকে বড় এখানে সবাই ভীষণ আনন্দ করছে, আর আমরাও খুব আনন্দ করছি। বন্ধুরা এখনো কি একটা লাইক দাওনি? তাহলে অবশ্যই একটু লাইক বাটনটা প্রেস করে দিও। নিত্য নতুন প্রচুর ব্লগ আসতে থাকছে। চলো এবারে নেক্সট ঘুরিয়ে দেখাই। স্নান করে নিয়ে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। এবার টোটো করে সোজা যাচ্ছি কিছু সাইট সিইং এ। চলে এলাম এখানকার লোকনাথ মন্দিরে। এর আগে কখনো লোকনাথ মন্দিরে আসিনি, কিন্তু এই টোটো দাদাই বললেন খুব সুন্দর করেছে লোকনাথ মন্দির, তাই দেখতে চলে এলাম। টোটো করে আমরা 4টে জায়গা বুক করেছি। আর বাকি যে সাইট সিইং আছে বন্ধুরা আমার অন্য ভিডিওতে আছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর এই দেখো লোকনাথ মন্দির, আর এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য আমরা বাইরে মোবাইল সহ দাঁড়িয়ে আছি। আর দিদিরা এলে তারপর আমরা যাব। আর বন্ধুরা এখান থেকে এবার আমরা সোজা চলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে এখানে আগেও এসেছি, আবার এলাম। খুবই ভালো লাগে এখানে আসতে, খুব সুন্দর ভেতরটা, খুবই ভালো লাগে। এইবার আমরা সোজা চলে যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরে। এই কাছাকাছি হচ্ছে ওমকারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন থেকে খুব একটা বেশি দূর নয়। ওই একই টোটো করে আমরা ঘুরে নিচ্ছি। বন্ধুরা এই ওমকারেশ্বর মন্দির অবশ্যই লিস্টে রাখবে, আর একটু সন্ধে করেই আসবে। এখানে লাইটিং বা আরতি বা যা হয় সবই খুবই ভালো লাগবে এই সন্ধেবেলায় দেখতে। আর এই ছিল বিপত্তারিণী মন্দির, কিন্তু সন্ধে হয়ে গেছে বলে বন্ধ হয়ে গিয়েছে। এইবার আমরা স্বর্গদ্বারের দিকে ফিরে যাচ্ছি। আর বন্ধুরা স্বর্গদ্বারের পর্যন্ত এখানে লজগুলো ভীষণ সুন্দর। JS হোটেলস, এইটা ভালো। পুরীর এই মেরিন ড্রাইভ রোডে খুব সুন্দর সুন্দর হোটেল হয়েছে। হোটেল এম্পায়ার্স, রেজেন্টা সেন্ট্রাল, সব হোটেল এক্সে বার্গারে। খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা হোটেলে সি ভিউ রুম রয়েছে। স্বর্গদ্বারের বাজারে আবার। এভাবেই ডে 4 দিনটাকে শেষ করলাম। বন্ধুরা
এখন ডে 5 এর সকাল আর আজকেই কলকাতা ফেরার পালা। এখন আমরা সি বিচে একটু ঘুরে নিচ্ছি আর আমাদের ট্রেন আছে বন্দে ভারত দুপুর বেলায়। আর এই যে তার আগে সকাল সকাল চলে এসেছি সি বিচের কাছে। আর এখানে দেখো কত ভিড় সকাল সকাল, আর খুবই ভালো লাগছে। আর আমরাও একটু ঘুরে নিচ্ছি। বন্ধুরা, এর আগে আমরা যখন পুরী এসেছিলাম ভুবনেশ্বরের সব সাইট সিইং করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও জায়গাগুলো, খুবই ভালো লাগবে। যেহেতু আমরা ঘুরেছি তাই এইবারে আর ভুবনেশ্বরের সাইট সিইং করিনি। কেমন লাগলো তোমাদের এই ট্যুর প্ল্যান অবশ্যই জানিও। এইবারে তারাতারিণী মন্দিরের যাওয়া জার্নি বা এক্সপিরিয়েন্স শেয়ার করা পুরো নতুন ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে বুঝতে পারবো তোমাদের এই ব্লগগুলো ঠিক কেমন লাগছে বা এই ট্যুর প্ল্যানগুলো ঠিক কতটা হেল্পফুল। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটি দেখতে থাকো, এখনো কিন্তু শেষ হয়নি। আমি আর আমার বন্ধু অস্মিতা আমরা দুজনেও উট রাইড করে নিচ্ছি, খুবই ভালো লাগছে। ক্যামেল রাইড তো দারুণ লাগে। আর এই যে একটু সমুদ্রের পাশেও ঘুরে নিচ্ছি, কারণ অনেক দুপুরে আমাদের ট্রেন, লাঞ্চের আগেই আমরা জাস্ট বেরোবো। এখন আমরা পুরীর ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করছি। আর এই যে দেখো আমাদের ট্রেন বন্দে ভারত আসবে বিকেল 5:30টায়। পুরো লেট, 4 ঘন্টা লেট। চলে এলো অবশেষে ট্রেন। এই যে সেই বহু প্রতীক্ষিত বন্দে ভারত ট্রেনে আমরা চড়ে গিয়েছি। অনেকদিনই চাপার ইচ্ছে ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি সঠিক টাইমে সঠিক ট্রেন ধরার। এইবারে সুযোগ হয়ে যেতে এই ট্রেনই বুক করে নিলাম। এই যে আমরা বসে গিয়েছি আমাদের পুরীর সফর শেষের পথে। আর রাত্রেবেলায় ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। আমাদের ট্রেন যেহেতু অনেকখানি লেট হয়েছে তাই একদম রাত হয়ে গিয়েছে, কিন্তু অরিজিনালি এই ট্রেনের হাওড়া পৌঁছানোর কথা রাত্রি 8:30 আর খড়গপুর পৌঁছানোর কথা সন্ধ্যে 6:30। মানে খড়গপুরে সন্ধ্যে 6:30টায় পৌঁছে রাত্রি 8:30 হাওড়া হওয়ার কথা। সেই জায়গায় আমরা পৌঁছচ্ছি ভোর 3:15 পরের দিনে। আমরাও পৌঁছে গেলাম। এরপর বাইরে বেরিয়ে হাওড়া থেকে সোজা ক্যাব করে বাড়ি ফিরে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো। আবারও বলছি, নতুন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে থাকছি। বিভিন্ন রকম ট্যুর প্ল্যানের সাথে থাকছে, তোমরা শুধু সাথে থাকো, লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দিও। খুব 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 তাড়াতাড়ি দেখা হচ্ছে।